নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মিসেস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে শুরু করলাম। তো চা হয়ে গেছে, এদিকে আবার পাউরুটিও এনেছে, পাউরুটি দিয়ে চা খাওয়া হবে। আর ফ্রিজের মধ্যে যে জিলিপি ছিল কালকে এনেছিল, রাত্রে খেয়েছিলাম, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ছিল, তো ফ্রিজ থেকে বের করে আবার বাইরে রাখলাম যেন ঠান্ডা ভাবটা কেটে যায়, সেই জন্য। এদিকে গতকালকে যে মাছ এনেছিলাম, মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, সর্ষের শাক ধুয়ে রেখেছি, সর্ষের শাক হবে, বাটা মাছের ঝোল হবে, আর সর্ষে ফুলের বড়া হবে। এদিকে মিঠি জিলিপি খেতে শুরু করেছে, চা হয়ে গেছে, চা ছেড়ে এখন জিলিপি খেতে লেগে গেছে। এদিকে আবার রসুন পেঁয়াজ ছিলতে বসেছিলাম, তার মধ্যে কাপড় মেলতে চলে এসেছি। মাছে লবণ হলুদ মাখাই ছিল, আজকে মাছ ভাজা হয়নি, ভাত টাত কিছুই বসাইনি, গ্যাস বন্ধ আছে। তো রসুন পেঁয়াজ ছিলতে যেতে 8:30 বেজে গেছে আজকে। তো ছাদে কাপড় চোপড় মেলতে এসেছি। তো ছাদে প্রচণ্ড ঘন কুয়াশা, সূর্যের মুখ দেখতে পাওয়া যাচ্ছে না, হাওয়া দিচ্ছে, রোদ তো উঠেইনি এখনো। নিচে মাছে লবণ হলুদ মাখিয়ে এসেছি, শাক কাটবো, তারপরে ভাত বসাবো। মানে কিছুই করিনি, গিয়ে সবটাই করতে হবে, মশলা করতে হবে, শাকের জন্য বেগুন কাটতে হবে, একটু বাটা মাছের ঝোলে বেগুন দিলে ভালো লাগে, সেই বেগুন কাটতে হবে, গিয়ে কাপড় চোপড় মেলে গিয়ে নিচে সব কিছুই করতে হবে। এই দেখুন সূর্য ছোট্ট একটা বিন্দুর মতো দেখতে পাওয়া যাচ্ছে, কুয়াশাতে সূর্য ঢাকা পড়েই আছে, রোদ তো উঠেইনি, চারিদিকে অন্ধকার হয়ে আছে, আর এত কুয়াশা যে সূর্যটাও দেখতে পাওয়া যাচ্ছে না ভালো করে। একদিকে মাছ ভাজছি, আলু কেটে রেখেছি, আর একদিকে মশলা করছি আর মাছ ভাজছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেগুন কেটে রেখেছি, রসুন আর আদা কেটে রেখেছি, লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি, যে জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বাটা যাবে, সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি। ওই যে সরষা ফুলের বড়া করছি, বেসন দিয়েছি, আতপ চালের গুঁড়ো দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে, এবার তেলে ছেড়ে দেব। মিঠি একটু শোন তো, মা শোনো তো, খুন্তিটা একটু ধরো তো, দেখে উঠাও, উপরে উঠাও, সরাও একটু। খেয়েছিস তো সরষে ফুলের বড়া, এগা করেছিলাম তো, তার খেয়েছিলি তো? মানে ও এখন তুই শুধু ধরে রাখ খুন্তিটা। ছড়া হাতে লাগছে তো। ভেজে নেবো উল্টে পাল্টে, দেখে উল্টে পাল্টে বড়গুলো ভেজে নেবো, এখনো হয়নি, আরেকটু হবে। এদিকে ভাত হয়ে এসেছে, হয়ে গেল গরম গরম সরষে ফুলের বড়া। এদিকে আরেকটু বসেছি, হ্যাঁ হ্যাঁ দেখেছি। এদিকে মশলা কষাতে জল ভরছিলাম, পুজোর বাসন ধরছিলাম, তারপরে স্নানও করাচ্ছিলাম মিঠি সৌভিককে। মশলা কষাতে যে বেগুন ভাজা হয়েছিল, বেগুন কষছিলাম, বেগুন তুলে নিয়েছি, পরে ঝোলে দিব, না তো গলে যাবে। মাছ ভাজা হয়েছে, দুই দিকে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হচ্ছে। এদিকে কলতলে যাচ্ছি বারে, আর এদিকে স্নান করাচ্ছি, এদিকে রান্না দিকে দেখছি। একদিকে শাক সিদ্ধ বসেছিলাম, কাজটা এগোবে তাই। এরপরে বেগুন ভাজবো, মাছ এখনো হয়নি, ঝোল ফুটেনি, আলু সিদ্ধ হয়নি, ঝোল ফুটেছে, আলু সিদ্ধ হয়নি। স্নান করে এসে দিকে খাচ্ছে। কি খাচ্ছিস? জিলিপি। দুই দিকে তাল দিচ্ছি, একদিকে কলতলে দৌড়ে যাচ্ছি, আবার ওদের স্নান করাতে রান্নার দিকে আসছি,
দুটো কাজ একসঙ্গে করছি, রান্নাও করছি আর কল তেলে ওদের স্নান করা, বাসন ধোয়া, কাপড় কাচা সব কিছুই করছি। কিছুই না, তো পাশে দেখুন আবার আসছি পরে। এই যে মাছের ঝোল হয়ে গেল, বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল হলো, বাটা মাছের ঝোল। এদিকে আমি শাকের জন্য এই বেগুনটি ভেজে নেব। আর আমি মুড়ি বের করেছি, জিলিপি দিয়ে খাবো আর ওই সরষা ফুলের বড়া দিয়ে। তো খাওয়ার আর সময় পাচ্ছি না, রান্না করতে করতে খাওয়া যায়, বের করে রেখেছি অনেকক্ষণ আগেই, কিন্তু খেতে আর পারছি না। মানে এদিকে কাজ করবো না খাবো, হাতে এঁটো হয়ে যাবে। তাই আগে ভাবছি বেগুন ভেজে শাকটা ছেড়ে দেবো, তারপরে আমি খাবো। তারপরে একটু মাসকাবারি বাজার করতে যাবো বাজারে। তো আমার এদিকে রান্না কমপ্লিট হয়েছিল 12টা রান্না কমপ্লিট করে গ্যাস মুছে, ঘর মুছে, রান্নার বাসন ধুয়ে 12:30টায় গেছিলাম মাসকাবারি বাজার করতে। তো মাসকাবারি বাজার নিয়ে আসলাম আমি। নিয়ে এসেছি ছাদে, ছেলে মেয়েকে খাওয়ার জন্য ডাকতে এসেছি। সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তুলে নিয়েছি, আর যেগুলো শুকায়নি ভিজা হয়ে আছে সেগুলো উল্টে দিলাম আমি। এখন প্রায় 1:45 বাজে। তো আজকে রান্না করতে দেরি হয়েছিল, শীতের দিন তো, সকালবেলা ঘুম থেকে উঠবো করতে করতেই অনেকটা দেরি হয়ে যায়। গরমের দিন থাকলে আমি ভোর 5টায় উঠে যাই, শীতের দিনে একটু উঠছি করতে করতেই 5:45 বেজে যায়। তাই রান্না সব কিছুই দেরি হয়ে যায় আমার, স্নান থেকে পুজো থেকে রান্না করতে সব কিছু দেরি হয়ে যায়। আজকে তো আরোই দেরি হয়েছে। তো ছোটো দিনের বেলায় বুঝতেই পারছেন, আর সংসারে কাজ করে রান্না করে পেরে আর উঠা যায় না। সংসারের সব দায়িত্ব আমাকেই কাঁধে করে নিতে হয়েছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অবধি সমস্ত যাবতীয় কাজ, বাড়ির কাজ বলুন, বাজার করা বলুন, গ্যাস ওভেন সব, বাড়ি ভাড়া সবটাই। একটু আগে আবার বাড়ি ভাড়াও দিয়ে দিলাম আমি, সবটাই মিটে গেছে। ঘরের অবস্থা দেখুন কি হয়েছে, গোটা বিছানায় বসার জায়গা নেই, প্যান্ট চাদর সব কিছু কুলো নিলাম একটা, এই যে কুলোটা বাজার করে আসার পথে দেখছি একজন বিক্রি করছে, প্রয়োজন ছিল কুলোর, তো নিলাম। আবার সাথে নিলাম কেশ কিং শ্যাম্পু। এর আগে কেশ কিং তেলের কেশ কিং শ্যাম্পু ফ্রি পাওয়া যেত, তো এবার পাওয়া যায়নি, শুধু তেলটাই পাওয়া গেছে। মেয়ের ছাত্রবন্ধু বই নিলাম, ক্লাস 3-র। একটা ব্রেড নিয়েছি, ছেলের জন্য শীতের দুটো প্যান্ট নিলাম কটনের, ট্র্যাকস্যুট নিলাম দুটো। আর এই দিকে দেখুন পুরো মাসের বাজার ছিটিয়ে পড়ে আছে। এই ট্র্যাকস্যুটটা কালকে এনেছিলাম, তো ছেলের পছন্দ হয়নি, ও বলেছে লাইলন কাপড়ে যে ট্র্যাকস্যুটটা হয় সেটা নেবে। কালকে খুব রাগারাগি করছিল, জেদ করছিল, তো যাই হোক এটাও রেখে দিলাম, শীতের ঠান্ডায় পরা যাবে। আর আজকে এটা নিয়ে আসলাম, খুব খুশি, তাতে হ্যাপি। আর এই মাসের বাজারগুলো ছিটিয়ে পড়ে আছে, এখন সব এই বালতিতে ভরে রেখে দেবো। তো যাই ভরে নিই। সাথে একটা বিস্কিট ফ্রি পাওয়া গেছে, কই জানো কোথায় রাখলাম জানো, এই যে এই বিস ফার্মে এই বিস্কিট ফ্রি পাওয়া গেছে, গত মাসেও পাওয়া গেছে। আর সার্ফে এটা স্পার্কল ডিশওয়াশ পাওয়া গেছে ফ্রি, দেখলে ভরে নিই, তারপরে সবাই মিলে খেতে বসবো। তো বাজার থেকে যে মাসকাবারি বাজারগুলো এনেছিলাম সেগুলো বালতির মধ্যে রেখে দিলাম, যখন যেটা প্রয়োজন পড়বে আবার কৌটায় ভরে নেব। তারপর এদিকে খাওয়ার জন্য শশা ছিলতে বসেছি, শশা স্যালাড করব তাই। তো শশা স্যালাড কাটার পরে ভাত দিয়ে দেবো। এইদিকে আবার ঠান্ডার সময় গরম জল খেতে ইচ্ছে করে, ঠান্ডা জল খাওয়া যায় না, মুখে দেওয়া যায় না, তাই জল গরম করতে বসেছি। এই গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে খাওয়া যাবে, শুধু গরম জল খেলে তো মন ভরে না, পেট ভরে ঠিকই। এদিকে খেতে দিয়েছি সৌভিককে, দিয়েছি শাক সর্ষে ফুলের বড়া, এদিকে মাছের ঝোল বাটিতে দিয়েছি, মিঠিকেও সাথে দিয়ে দিলাম খেতে। তো ওদের খাওয়া হোক, ওরা এখন খেয়ে নেবে।
সৌভিক মিটিকে আনতে গেল, মিটি গানে গেছে, তো মিটি গান হয়ে গেছে, ফোন করেছিল গানের ম্যাম, তাই সৌভিক মিটিকে আনতে গেল এখন। এইদিকে আমি গরম জল বসেছি খাওয়ার জন্য। শীতের দিনে যখনই জল খাওয়ার প্রয়োজন পড়ে তখন একটু গরম জল করে নিই, ফ্লাস্কটা ভেঙে গেছে তো তাই বাড়ি বাড়ি জলটা গরম করতে হচ্ছে। মিটি এইমাত্র গান থেকে আসলো, সৌভিক নিয়ে আসলো, আপনারা দেখলেন। তো এই ব্লগটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার।